এসব কি বলছো তুমি? তোমার ছেলেকে কেউ একজন এমন নির্মমভাবে মেরেছে, আর তুমি আমাকে থামাচ্ছ? ও তোমার নিজের ছেলে, তোমার রক্ত। ও রেগে উঠে বললেন সুহাসিনী, যা হয়েছে সেটা তোমার ছেলের দোষেই হয়েছে। এর জন্য সম্পূর্ণভাবে ওই দায়ী। কেমন বাবা তুমি? এই রকম সময়ে তুমি নিজের ছেলের দোষ খুঁজছ? তর্কাতর্কি এতটাই চরমে ওঠে যে ব্রজ চৌধুরী সবার সামনে সুহাসিনীর ওপর চেঁচামেচি করতে বাধ্য হন। তুমি কোথাও যাবে না, বুঝেছ? ব্রজ জানতেন যে বড় কোনো অঘটন ঘটতে চলেছে। অভিষেকের সাথে এত কিছু হওয়ার পরেও সাঁতরা পরিবার চুপ করেছিল। এর অর্থ অবশ্যই কোনো বড় মাথা আছে সবকিছুর পেছনে। মা, বাবা যাই বলুক না কেন, ওই অয়নকে আমি বেঁচে ফিরতে দেব না। আমি ওকে প্রাণে মেরেই ছাড়ব। রজতের রাগ তখন চরমে। আর অন্যদিকে সৌম্য সাঁতরা অয়নকে 30% শেয়ার নেওয়ার জন্য অনুরোধ করেই চলেছিলেন। অয়ন কি মেনে নেবে সৌম্যর কথা? মিস্টার সাঁতরা, এর মানেটা কি? আমি কেন আপনার শেয়ারের অংশ নিতে যাব? অয়ন অবাক হয়ে জিজ্ঞেস করল। মিস্টার রায়চৌধুরী, আমার ভাই খুব ভুল করে ফেলেছে। তার একটা মূল্য তো ওকে চোকাতেই হবে। আর ওর বড় ভাই হিসেবে আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে প্লিজ আপনি আমার অফারটা অ্যাকসেপ্ট করুন। এতে আমার গিল্টি ফিলটাও কমবে, আর আমাদের সম্পর্কটাও মজবুত হবে। সৌম্য ওকে বুঝিয়ে বলল, ফার্ম হাউসের 30% শেয়ারের অর্থ 30 কোটি টাকা। এটা নিঃসন্দেহে একটা বড় অ্যামাউন্ট। শুরুতে সৌম্যর একটু লোকসান হবে ঠিকই, কিন্তু ভবিষ্যতে এতে ওই লাভবান হতে চলেছে। কারণ ফার্ম হাউসের সাথে অয়ন রায়চৌধুরীর নামটা যুক্ত হয়ে যাবে। সৌম্য তাই চাইছিল, অয়ন 30% শেয়ার নিয়ে নিক। কিন্তু কোথাও না কোথাও গিয়ে অয়নের মনে একটা সন্দেহ দানা বাঁধছিল। সৌম্য হঠাৎ কেন এমন প্রস্তাব দিল সেটা ও বুঝতে পারছিল না। তবে এ ব্যাপারে ও শিওর ছিল যে এই অফারটায় কিছু একটা গড়বড় তো আছেই। সৌম্যবাবু, আমার আর আপনার ভাইয়ের মধ্যে যে ঝামেলাটা হয়েছিল তা আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নিয়েছি। এটাকে আর ইস্যু করার দরকার নেই। আর এর জন্য আপনার গিল্ট ফিল করারও দরকার নেই। সেটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। আপনি আপনার অফারটা ফিরিয়ে নিন। অয়ন হেসে জবাব দিল। এতে সৌম্যর রিয়াকশন কি হবে সেটাই দেখতে চাইল ও। যদি এই শেয়ারের অফারটায় সত্যিই কোনো গলদ থাকে তাহলে এত সহজে সৌম্য রাজি হবে না। শেয়ার ট্রান্সফার করার জন্য আরও চাপাচাপি করবে। স্যার, আপনি এরকম কেন বলছেন? বেশ, যদি 30% আপনার কম মনে হয় তবে আমি আরও 10% বাড়ালাম আপনার জন্য। এইবার রাজি হয়ে যান। সৌম্য বোঝানোর চেষ্টা করল। সৌম্যর কথা শুনে অয়ন আরও অবাক হয়ে গেল। ও বিষয়টা বোঝার চেষ্টা করে বলে, সৌম্যবাবু, কথাটা বেশি বা কম শেয়ার দেয়া নেয়ার নয়। যেখানে আমি কিছুই করিনি সেখানে এত শেয়ার ফ্রিতে নিয়ে কি করব আমি? সেটা ঠিক হবে না। অয়নের সোজাসাপটা কথা শুনে সৌম্য চিন্তায় পড়ে গেল। ও ভেবেছিল 30% শেয়ারের কথা শুনে অয়ন রিজেক্ট করতে পারবে না, বরং এই অফারটা পেয়ে তার খুশি হওয়ার কথা। আফটার অল ওই শেয়ারের বাজার দর 30 কোটি টাকা। সৌম্যর এক্সপ্রেশন দেখে অয়ন বুঝতে পারল তার অনুমান একদম সঠিক। সৌম্যর মাথায় কিছু একটা চলছিল, যে কারণে সে ওকে অতগুলো শেয়ার একদম ফ্রিতে দিতে চাইছে। দুম করে শেয়ারগুলো নিয়ে নিলে অয়নকে নির্ঘাত কোনো ঝামেলায় পড়তে হবে। আচ্ছা সৌম্যবাবু, এই শেয়ারের মার্কেট ভ্যালু কত? আপনার সমস্যা না থাকলে বলতে পারেন। না না, এতে লুকোনোর তো কিছু নেই। ফার্ম হাউসের 30% শেয়ারের মার্কেট ভ্যালু প্রায় 30 কোটি টাকা। আর বাজার দর বাড়লে এর দাম আরও 10% বেড়ে যেতে পারে। সৌম্য সঠিক উত্তরই দিয়েছিল, তবে অয়ন কেন এই প্রশ্নটা করছিল তা সে বুঝতে পারেনি। কিছু একটা ভাবার পর অয়ন বলল, ঠিক আছে, তাহলে আমি না হয় 35 কোটি টাকা দিয়ে আপনার থেকে পুরো শেয়ার কিনে নেব। কিনে নেবেন? এসব কি বলছে অয়ন? এসব কি বলছে অয়ন? আর ও যে এমন ডিমান্ড করতে পারে তা ভাবতে পারেনি সৌম্য। হ্যাঁ, আমি কিনতেই চাই। অয়নের জবাব শুনে সৌম্যকে বেশ কনফিউজড দেখাল। কি করতে চাইছে অয়ন? সে তো ফ্রিতেই অয়নকে শেয়ারগুলো দিতে চাইছিল। তাহলে অয়ন আগ বাড়িয়ে মার্কেট ভ্যালুর থেকে বেশি দাম দিয়ে শেয়ার কেন কিনতে চাইছে? অয়নবাবু, আপনি নিশ্চয়ই মজা করছেন, তাই না? আমি যখন আপনাকে নিজের থেকেই এই শেয়ারগুলো দিচ্ছি তাহলে আপনার কেনার কি দরকার? সৌম্য একটু সার্কাস্টিক্যালি হেসে বলল। কিন্তু অয়ন এতটাও বোকা ছিল না যে
কিছু না ভেবেচিন্তেই ও নিজের মতামত প্রকাশ করবে। আমি মোটেও মজা করছি না, আমি সত্যি বলছি। আমি চাই ফার্ম হাউস আরও গ্রো করুক, তাই আমি শেয়ার কিনতে চাইছি। কিন্তু অয়নবাবু। সৌম্য কিছু বলতে গেলে অয়ন আবার ওকে বাধা দিয়ে বলল, মিস্টার সাঁতরা, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি, কিন্তু তারপরও আমি বলবো যে আমি শেয়ারগুলো কিনতেই চাই। যদি আপনি আমার কাছে ওগুলো বিক্রি করেন তাহলে লাভ তো আপনারই। দেখুন, আপনি যদি সত্যিই আমাকে 30% শেয়ার হোল্ডার বানাতে চান তাহলে ওই শেয়ারগুলো 35 কোটি টাকায় বিক্রি করুন আমায়। অয়নের কনফিডেন্স আর জেদ দেখে অবাক হয়ে গেলেও সৌম্য এখনও অয়নের আসল উদ্দেশ্যটা ধরতে পারছিল না। সৌম্যর কনফিউজড মুখটা দেখে অয়ন বেশ মজা পাচ্ছিল। ও এতগুলো টাকা এখানে এই জন্য ইনভেস্ট করছিল না যে ওর নষ্ট করার মতো প্রচুর টাকা ছিল। ও সত্যিই চাইছিল যে ফার্ম হাউসের ডেভেলপমেন্ট হোক, আর শুধু এই শহরেই নয়, সর্বত্র জায়গাটা পরিচিতি পাক। আর তাছাড়া ও যদি 30% শেয়ার কিনে নেয় তবে সেটা এক ধরনের ইনভেস্টমেন্ট হবে। কখনো কোনো সমস্যা দেখা দিলে ও সহজেই এই শেয়ার বেচে দিয়ে বেরিয়ে যেতে পারবে। তবে এই শেয়ারটা গিফট হিসেবে নিলে ফার্ম হাউসের সঙ্গে ওর একটা রিলেশন গড়ে উঠত। তখন এখানকার যে কোনো সমস্যার সমাধানে বাধ্যতামূলকভাবে ওকে এগিয়ে আসতে হতো। সৌম্যর পক্ষে অবশ্য এটা বোঝা কঠিন ছিল। সে শুধু অয়নকে ব্যবহার করতেই চেয়েছিল। বলুন সৌম্যবাবু, আপনার কি মত? আপনি রাজি থাকলে তবেই আমি সই করব। পরে অস্মিতা টাকাটা আপনার কাছে ট্রান্সফার করে দেবে, কি বলেন? অয়ন সরাসরি প্রশ্ন করল। অয়নবাবু, আমি আপনার কথায় রাজি আছি, তবে আমি আপনার কাছ থেকে মার্কেট ভ্যালু অনুযায়ী টাকা নেব। অয়নের শর্ত মেনে নিয়ে সৌম্য তার মতটা জানাল। অয়ন আর কোনো কথা না বলে কাগজপত্রে সই করে অস্মিতাকে টাকা ট্রান্সফার করতে বলে দিল। ওকে স্যার, এখনই করে দিচ্ছি। অয়নকে মানা করার সাহস অস্মিতার ছিল না। যদি অয়ন ওকে এমডি রিয়েল এস্টেটটাই দিয়ে দেওয়ার কথা বলতো তাহলেও ও না বলতে পারত না। এদিকে সৌম্য বলল, অয়নবাবু, এটা ফার্ম হাউসের সুপ্রিম মেম্বারশিপ কার্ড, এটা আপনি রেখে দিন। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।